আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জিপস সিরিজ টিউটোরিয়ালে আবারও স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে সেলস থেকে অফার ক্রিয়েট করতে হয় এবং অফার ম্যানেজ করতে হয়। সুপার শপ বা বিভিন্ন শপে ছাড় দিয়ে প্রোডাক্ট সেল করার প্রবণতা অনেক বেশি। কাস্টমারকে যেহেতু আকর্ষণ করতেই হয়, আমরা সর্বপ্রথম সেলস মডিউলে আসব। এখান থেকে ম্যানেজ অফারে যাব। ম্যানেজ অফার থেকে অ্যাড অফার নামে একটা বাটন আছে, ক্লিক করলাম। অ্যাড অফার থেকে এইখানে একটা অফার ক্রিয়েট করতে হবে। আমি সর্বপ্রথম একটা অফার ক্রিয়েট করে দেখাই। অফারের নাম দিলাম 12 অফার। এটা হচ্ছে অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ? ইয়েস, অ্যাক্টিভ থাকবে। এখন এটা স্টার্টিং ডেট আমি দেই জানুয়ারি 2025 থেকে, জানুয়ারির 12 তারিখ অথবা জানুয়ারির 1 তারিখ 2025 থেকে জানুয়ারির 12 তারিখ 2025 পর্যন্ত, জানুয়ারির 12 তারিখ 2025 পর্যন্ত এটা হচ্ছে অফার ডেট। সময় আমি দেই সকাল 11টা থেকে সন্ধ্যা 12 তারিখ রাত 11টা 5। আমি আরও যদি কমা বাড়া করতে চাই 11:59 পর্যন্ত আমার এই অফারটা থাকবে। আচ্ছা, তাহলে এখন আমি কাদের জন্য অফার দেব? সবার জন্যই। প্রাইস গ্রুপে কোনো আমি হিট করব না। আমি ডিসকাউন্ট দিব হচ্ছে পার্সেন্টেজে দিব আমি ডিসকাউন্ট। সেটা হচ্ছে প্রত্যেক প্রোডাক্টের উপর 3% ডিসকাউন্ট আমি দিলাম। আচ্ছা, এখন আমি আমার অফারের যে টেবিল, এই যে এই টেবিলটাতে আমি অফারটা মানে কোন কোন প্রোডাক্টে অফার দিব সেটা আমি সিলেক্ট করব কিভাবে। এখানে 4টা ওয়েতে অফারের প্রোডাক্ট নির্বাচন করা যায়। সর্বপ্রথম হচ্ছে সার্চ করে করে, যেমন আমি এখানে লিখি যে প্রোডাক্ট 1, এরপরে হচ্ছে আমি প্রোডাক্ট 2, এটাতে আমি এই 2টা প্রোডাক্টে আমি অফার করে দিলাম। এখন এখানে আমি সিঙ্গেল মুডে বর্তমানে আসি যে একটা করে প্রোডাক্ট। এরপরে আমি বাল্ক প্রোডাক্ট ধরে ধরে অর্ডার করব। সার্চের ফিল্ড থেকেই কিন্তু বাল্ক প্রোডাক্ট ধরে ধরে অফার করব, অফারের লিস্টে অ্যাড করব। সেটা হচ্ছে সিঙ্গেল মুড, আমি ক্লিক করে দিলাম। এখন বাল্ক মুড চালু হয়েছে। সিঙ্গেল মুডে আমি একটা করে প্রোডাক্ট সিলেক্ট করে করে আমি অফার টেবিলে যোগ করতে পারি। বাল্ক মুডে আমাকে প্রত্যেকটা মানে অক্ষর ধরে ধরে বা প্রত্যেকটা অ্যালফাবেটিক্যালি আমি প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে আসতে পারি। আমি এখানে এ লিখলাম, আমি দেখব আমার এ দিয়ে এতগুলো প্রোডাক্ট আছে। আমি লিখি এটা হচ্ছে এই যে প্রোডাক্টস নামে আমার প্রোডাক্ট আছে এখানে 4টা বা 5টা। তো এই প্রোডাক্ট 5টা আছে। আমি কি করব, আমি এই 5টা প্রোডাক্টেই দেবো। তখন কি করব, এটাতে সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, দেখেন চেক মার্ক হয়ে যাচ্ছে, এটা সিলেক্ট করলাম, মানে আমার টোটাল 5টা প্রোডাক্টই এখানে অ্যাড হয়ে গেল। তো এইভাবে কিন্তু আমি বাল্ক মুড থেকে লিস্ট ধরে ধরে আমি এখানে অ্যাড করতে পারি। সিঙ্গেল মুড থেকে একটা করে প্রোডাক্টের নাম ধরে অ্যাড করতে পারি। আমি এটাকে আবার সিঙ্গেল মুড করে দিলাম। এরপরে যেটা আছে সেটা হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি ওয়াইজ এবং ব্র্যান্ড ওয়াইজ। ক্যাটাগরি ধরে একটা ক্যাটাগরি ধরে ওই ক্যাটাগরির উপরেই আমি অফার ক্রিয়েট করতে পারি, অথবা ব্র্যান্ড ধরে ব্র্যান্ডের উপরেই আমি অফার ক্রিয়েট করতে পারি। আমি যদি ক্যাটাগরি ওয়াইজ দেখাই তাহলে আমার এখানে ক্যাটাগরি আছে এতগুলো। ফিল্টার নামে একটা ক্যাটাগরি আছে, এখানে একটা ফিল্টার আছে। তারপর এখানে এই ক্যাটাগরিতে কোনো প্রোডাক্ট নেই। এই যে গুঁড়া মশলা, এখানে 4টা প্রোডাক্ট আছে। আমি ডিরেক্ট গুঁড়া মশলায় ক্লিক করে দিলাম, তাহলে আমার 4টা প্রোডাক্ট এখানে অফার পেজে চলে আসলো। এরপরে হচ্ছে আমি ব্র্যান্ড ওয়াইজ যাই, ব্র্যান্ডে আসলাম। আচ্ছা, এখানে নাফকো নামে একটা ব্র্যান্ড আছে, এটা দেখি এটাতে এতগুলো প্রোডাক্ট আছে। আমি এখানে সিলেক্ট করলাম, তো নাফকো সব প্রোডাক্ট এখানে আসলো। এখন কথা হচ্ছে আমার জন্য সুবিধাজনক তো হয়ে গেল অনেক দিক থেকে। আমি প্রোডাক্ট অ্যাড করার এবং অফার ক্রিয়েট করার জন্য যে প্রসেসটা ফলো করে এই টেবিলে প্রোডাক্ট নিয়ে আসলাম। এখন এই টেবিল থেকে আমি সিলেক্ট করব যে কোন প্রোডাক্টটাতে কীরকম আমার অফার দেয়া যায়। সর্বপ্রথম হচ্ছে আমার প্রোডাক্ট নাম আছে, প্রোডাক্ট ক্যাটাগরি আছে, প্রোডাক্ট ব্র্যান্ড আছে। এরপরে হচ্ছে আমার হচ্ছে ইউনিট কস্ট আছে। এই যেমন এটা প্রোডাক্ট 150 টাকা, ইউনিট প্রাইস 150 টাকা, ঠিক আছে। ডিসকাউন্ট ইউনিট 145 টাকা, এটা 3% ডিসকাউন্ট দেওয়ার কারণে এটার প্রাইস নেমে আসছে এত টাকা। তাহলে আমি দেখব যে আমার প্রফিট মার্জিন ডিসকাউন্ট এত টাকা, 4 টাকা 50 পয়সা সে ডিসকাউন্ট। তো ডিসকাউন্ট দেওয়ার কারণে আমি দেখব যে এই প্রোডাক্টটায় আমার হচ্ছে সেলিং ইউনিট কস্ট হচ্ছে এত, ইউনিট প্রাইস হচ্ছে এত। এখন দেখা যাচ্ছে যে আমার এই প্রোডাক্টটাতে কোনো প্রফিট থাকতেছে না। আমি এখান থেকে সরাই দিলাম, না আমি এই প্রোডাক্টটাতে দিব না। এখন এই যে এই প্রোডাক্টটা
এটা হচ্ছে এবিসি পেপার নামে যে পেপারটা আছে 150, এটা হচ্ছে ইউনিট কস্ট 150 টাকা, ইউনিট প্রাইস সেলিং প্রাইস হচ্ছে 180 টাকা। তাহলে এটাতে যদি আমি 3% দেই, 5 টাকা 40 পয়সা যদি আমি ডিসকাউন্ট দেই, তাহলে আমার 174 টাকা। তাহলে আমার প্রফিট মার্জিন তারপরেও থাকতেছে 16%। হ্যাঁ, এখন প্রফিট মার্জিন এখানে এগুলো সবগুলোতে আমার প্রফিট মার্জিন থাকতেছে। এরপরে হচ্ছে এটাও এই যে এবিসি পেপার, এখানে এবিসি পেপার এটা হচ্ছে 150 টাকা, 180 টাকা, এটাও 16%। 150, 100 এবিসি পেপার, এগুলো হচ্ছে প্রোডাক্টের ভেরিয়েন্ট প্রোডাক্ট। যেমন এবিসি পেপার 200 পেপার, 200 পেপার, 200 পেপার, এটা হচ্ছে ভেরিয়েন্ট তৈরি করা আছে, প্রোডাক্টের ভেরিয়েন্ট। একই প্রোডাক্ট কিন্তু 3টা ভেরিয়েন্ট এখানে অ্যাড করা আছে, 3টার প্রাইসও সেম দেওয়া আছে, সেই জন্য এখানে একই প্রোডাক্ট 3টায় দেখাচ্ছে। এখন এখানে XYZ ইউনিভার্সাল জয়েন্ট হচ্ছে ক্যাটাগরি। এখন ইউনিভার্সাল জয়েন্ট এই 4টা ক্যাটাগরির এই 4টা প্রোডাক্ট আছে। তো এই 4টা প্রোডাক্টের কী হবে, আমার এটা পারচেস প্রাইস 200 টাকা, বিক্রি হচ্ছে 500 টাকা, 200 টাকা 500 টাকা, 200 টাকা 500 টাকা। তো আমি কি করব এখান থেকে, তাহলে যদি আমি 3% দেই, তাহলে এটা আমার হচ্ছে, আমি এই প্রোডাক্টগুলোতে 142% আমার প্রফিট থাকতেছে, এত পার্সেন্ট আমার প্রফিট থাকতেছে। তো এইভাবে আমি পরবর্তী প্রোডাক্ট সবগুলো প্রোডাক্টে দেখবো যে কোনটাতে আমার প্রফিট থাকতেছে না। এই যে যেমন এই গুঁড়া মশলা, এটা আমার প্রাইস দেওয়া নেই, এটা হচ্ছে ইউনিট কস্টও দেওয়া নেই, আর তারপর হচ্ছে আপনার ইউনিট প্রাইসও দেওয়া নেই। আমি এটা ক্লোজ করে দিলাম। তখন আমাকে যেখানে আমার সমস্যা, যে প্রোডাক্টগুলোতে সমস্যা, এই প্রোডাক্টগুলোর প্রাইস প্রোডাক্ট ম্যানেজমেন্ট থেকে অথবা পারচেস থেকে আমাকে এটা ঠিক করে আসতে হবে, প্রোডাক্ট থেকে বা ইনভেন্টরি থেকে এটা ঠিক করতে আসতে হবে। যদি না আসি তাহলে কিন্তু আমি এখান থেকে ম্যানেজ করতে পারবো না। আমি এখান থেকে যেগুলোতে দেখতেছি যে না, আমার এইগুলোতে অফার দেওয়া যায় না, এই প্রোডাক্টগুলোতে অফার দেওয়া যায় না, সেগুলো কিন্তু আমি কেটে দিচ্ছি, বাদ দিয়ে দিচ্ছি। যেমন এটাতে আমি যদি প্রফিট মার্জিন দিই, তাহলে আমি লসে আসি, 3% লস। যেমন এটা কেনা প্রাইস 5 টাকা, বিক্রিও 5 টাকা, কিন্তু এটার প্রফিট 3% যদি আমি দেই, তাহলে তার মানে পারচেস ইউনিট কস্টের থেকেও কম আসে। আমি এটা এখান থেকে রিমুভ করে দিলাম। এখন আমার এই যে প্রফিট মার্জিন হচ্ছে, এটা ডিসকাউন্ট হবে আমার এই যে এতগুলো টাকা। এইভাবে আমি একটা সেভ ডিসকাউন্ট ক্রিয়েট করলাম। এখন ডিসকাউন্টটাকে আমি সেভ করে দিলাম। আচ্ছা, এখন আমি ডিসকাউন্টটা দেখব কোথায়, ডিসকাউন্ট ম্যানেজ অফারে আসলে এই ডিসকাউন্ট দেখব যে আমার এই যে ডেমো শপে 12 অফার নামে আমি যেটা ক্রিয়েট করেছি, সেটা এতটা এই 3% ডিসকাউন্টে ক্রিয়েট করছি। এই হলো আমাদের অফার ম্যানেজমেন্ট। এখন যখন সময় হয়ে যাবে, যখন আমি সেলসে যাব, যখন স্টার্টিং টাইম হয়ে যাবে, যখন আমি সেলসে যাব, তাহলে কিন্তু অফারটা দেখতে পারবো। আমরা এটা এডিট করি, আমরা যদি এখন এই প্রোডাক্টটা এডিট করি, তাহলে আমি এডিট করে দেই। এডিট করলে এখানে দেখব যে আমরা এটা যে 30/12/2024, এটা কিন্তু অলরেডি আমাদের এই যে মানে এই ক্যাম্পেইনটা কিন্তু অলরেডি আমাদের চালু আছে, অলরেডি অ্যাক্টিভ আছে, এটা শেষ হবে এত তারিখে। এখন আমি যদি সেলসে যাই, গিয়ে অ্যাড সেলস করি, এখানে কাস্টমার ওয়াক ইন কাস্টমারই দিলাম, এখানে প্রোডাক্টের জায়গায় প্রোডাক্ট 2 সিলেক্ট করে দিলাম। প্রোডাক্ট 2 সিলেক্ট করার পরে এই দেখেন অটোমেটিক কিন্তু এই যে 3% ডিসকাউন্টটা আমার এখানে ধরে নিয়েছে, অটোমেটিক 3% ডিসকাউন্ট। যেহেতু এই প্রোডাক্ট আমার ডিসকাউন্টে চলতেছে, আমার এখানে 3% ধরেই নিয়েছে যে এটা আমার 3% ডিসকাউন্ট। আমি অ্যাড করে দিলাম, এরপরে আমি সেল করলাম বা প্রিন্ট ফাইনাল করে দিলাম। এখানে দেখা কি ডিউ পার্সিয়াল আচ্ছা সরি, আমার ডিউটা আছে, ডিউটাকে আমাকে পেড করতে হবে। এটা হচ্ছে 600625, আমি পেড করে দেই। তাহলে এই যে আমাদের সেল সাকসেসফুল হয়ে গেল, এটা আমার প্রিন্ট হয়ে যাবে, এভাবে হচ্ছে আমাদের ডিসকাউন্টটা ম্যানেজ করা হয়, সেলস ডিসকাউন্ট ম্যানেজ করা হয় এভাবে। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।